হ্যালো ক্লাস 11। আমরা আগের ভিডিওতে দেখলাম যে কিভাবে দিগদর্শন মাসিক পত্রিকা বা বঙ্গদূতের কথা, ব্রাহ্মণ সেমুদির, সংবাদ কৌমুদীর কথা, সংবাদ প্রভাকরের কথা এবং তত্ত্ববোধিনী পত্রিকার কথা আমরা পড়লাম আগের ভিডিওতে। তো এরপরে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন। 1872 খ্রিস্টাব্দে এই পত্রিকা প্রকাশিত হয়। এই প্রকাশিত পত্রিকায় সমাজ সমস্যামূলক রচনার পাশাপাশি কৃষকদের সচেতন করার প্রচেষ্টা ছিল, নীলকরদের অত্যাচারের প্রতিবাদ করা, বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রসার প্রভৃতি বিষয়ে পত্রিকা কিন্তু উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদিত এই প্রকাশিত বঙ্গদর্শন পত্রিকাতে বাঙালি মনীষার কিন্তু বিচ্ছুরণ ঘটেছে। সমাজ, রাজনীতি, শিক্ষা, জ্ঞান বিজ্ঞান, দর্শন বিষয়ে তাৎপর্যপূর্ণ প্রবন্ধ রচনায়, বঙ্কিমচন্দ্র লিখিত ও ব্যক্তিগত প্রবন্ধ এবং সাহিত্য সমালোচনায়, ব্যঙ্গ নির্ভর কৌতুক রচনায়। প্রসঙ্গে উল্লেখযোগ্য কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, এগুলো কিন্তু এখানেই প্রকাশিত হয়েছিল। বঙ্কিমচন্দ্রের বিভিন্ন বিখ্যাত প্রবন্ধ, তোমরা কমলাকান্তের দপ্তরে হয়তো নাম শুনেছ, ব্যঙ্গ নির্ভর কৌতুক রচনা এখানে প্রকাশিত হয়েছিল। এই পত্রিকায় লেখকদের মধ্যে ছিলেন চন্দ্রনাথ বসু, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়, রামদাস সেন, চন্দ্রশেখর মুখোপাধ্যায়। বঙ্কিমচন্দ্রের পর কিছুদিন তার ভাই সঞ্জীব চন্দ্র চট্টোপাধ্যায় এই পত্রিকার সম্পাদনা করেছিলেন। এছাড়া শ্রীশচন্দ্র তিনিও কিন্তু এই পত্রিকার সম্পাদনা করেছিলেন। আর নবপর্যায়ে বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনার ভার পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর। 1309 থেকে 1312 বঙ্গাব্দ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনার কালে বঙ্গভঙ্গ আন্দোলনের তীব্রতা এবং স্বদেশী আন্দোলনের উন্মাদনা কিন্তু সমাজকে আলোড়িত করেছিল। এই সাময়িক পত্রে সেই সময়ের কালের কথা কিন্তু লিপিবদ্ধ রয়েছে। তাহলে বুঝতে পারছো বঙ্গদর্শন পত্রিকা আমাদের জন্য কতই গুরুত্বপূর্ণ। দিগদর্শন থেকে বঙ্গদর্শন পত্রিকা পর্যন্ত সাময়িক পত্রের ধারা পর্যালোচনা করলে দেখা যায় যে এই সময় মূলত সংবাদ পরিবেশন, তথ্য আহরণ ও তা বিতরণেই সাময়িক পত্রিকাগুলো নিয়োজিত থেকেছে। সমাজ, রাজনীতি, ধর্ম, দর্শন, শিক্ষা সম্পর্কিত যে আলোচনা, প্রবন্ধ, কবিতা সেগুলো এই সময় রচিত হয়েছে। গদ্য ক্রমশ তার কাঠিন্য এবং নিরসতা বর্জন করে সরস এবং সর্বজনবোধ্য হয়ে উঠেছিল আস্তে আস্তে। এরপর 1877 খ্রিস্টাব্দে ভারতী পত্রিকা প্রকাশিত হলো। পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন সেই ঠাকুর বাড়িরই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। এই পত্রিকায় জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের বিপুল অবদান ছিল। সম্পাদকের মধ্যে কিন্তু ছিলেন স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী, সরলা দেবী, রবীন্দ্রনাথ ঠাকুর, মণিলাল গঙ্গোপাধ্যায়, সৌরীন্দ্র মোহন মুখোপাধ্যায় প্রমুখ। স্বদেশীয় ভাষার আলোচনা, জ্ঞানচর্চা এসবই ছিল পত্রিকা প্রকাশের উদ্দেশ্য এই ভারতী পত্রিকার। এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল ছোট গল্প, প্রবন্ধ, কবিতা, গ্রন্থ সমালোচনা, সংবাদ প্রভৃতি বহু বাংলা গদ্যরীতির বিবর্তনে কিন্তু এই পত্রিকা উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিল। এরপর 1298 অর্থাৎ 1891 খ্রিস্টাব্দে সাধনা পত্রিকার আত্মপ্রকাশ ঘটে। তার প্রথম সম্পাদক ছিলেন সুধীন্দ্রনাথ ঠাকুর, যদিও এর সঙ্গে রবীন্দ্রনাথেরও নিবিড় সম্পর্ক ছিল এই সাধনা পত্রিকার সঙ্গে। 25শে ফেব্রুয়ারি তিনি একটি চিঠিতে জানিয়েছিলেন, সাধনা আমার হাতে কুঠারের মতো, আমাদের দেশের বৃহৎ সামাজিক অরণ্য ছেদন করার জন্য একে একে আমি ফেলে রেখে মরচে পড়তে দেব না, একে আমি বরাবর আমার হাতে রেখে দেব। সাহিত্য, সঙ্গীত, শিল্প, দর্শন, রাজনীতি, কবিতা, গদ্য সব ধরনের রচনায় কিন্তু সাধনায় ছাপা হতো। শাস্ত্রীয় আলোচনা থেকে সাময়িক পত্রকে মুক্তি দিয়ে বুদ্ধি নির্ভর পথে পরিচালিত করার অন্যতম পথিকৃৎ কিন্তু স্বাধীনতা পত্রিকা। রবীন্দ্রনাথের যে বিভিন্ন ইউরোপ যাত্রীর ডায়েরি, খোকাবাবুর প্রত্যাবর্তন নামে ছোট গল্প, ডালিয়া, শ্রীশচন্দ্র মজুমদারের উপন্যাস কৃতজ্ঞতা এই পত্রিকায় প্রকাশিত হয়েছিল। অর্থাৎ গদ্য সাহিত্যের ইতিহাসে সাধনা পত্রিকাও কিন্তু অন্য উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। এরপর প্রবাসী রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পাদনায় প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকা। অন্যতম বাংলাদেশের বিংশ শতাব্দীর বাংলাদেশের শ্রেষ্ঠ একটি পত্রিকা ছিল। রাজনীতি, সমাজনীতি, সঙ্গীত, চিত্রকলা, ভাস্কর্য বিষয়ে এই পত্রিকায় লেখা হতো। রবীন্দ্রনাথ ঠাকুর, সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই পত্রিকার নিয়মিত লেখক ছিলেন।
বঙ্গদেশের বাইরে এমন মাসিক পত্রিকা বের করার প্রথম প্রচেষ্টা হিসেবে কিন্তু প্রবাসী স্মরণীয় হয়ে রয়েছে। এই পত্রিকা তার সর্বভারতীয় আবেদনে প্রবাসী বাঙালির চিন্তার প্রতিফলনে উচ্চমানের দেশি বিদেশি চিত্রকলা ভাস্কর্যের ছবি মুদ্রণেও কিন্তু উল্লেখযোগ্য দাবি রাখে। এরপর দ্বিজেন্দ্রলালের সম্পাদনায় মাসিক পত্র ভারতবর্ষ প্রকাশিত হয়েছিল। এটি ছিল একটি সচিত্র পত্রিকা, এতদিন চিত্র প্রকাশিত হতো না, এবার ছবি সহ পত্রিকা, যার প্রথম সংখ্যার সূচনা অংশে দ্বিজেন্দ্রলাল রায় লিখেছিলেন। তার মৃত্যুর পর জলধর সেন এই পত্রিকার দায়িত্ব নেন। রবীন্দ্রনাথ ঠাকুর, রাখালদাস বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পত্রিকায় নিয়মিত লিখতেন। শরৎচন্দ্রের বিরাজ বউ, দেবদাস, দেনাপাওনা, দত্তা প্রভৃতি উপন্যাস কিন্তু এই পত্রিকায় ছাপা হয়েছিল। এই পত্রিকায় তার রামের সুমতি, চন্দ্রনাথ, নিষ্কৃতি, পরিণীতা, নারীর মূল্য ইত্যাদিও কিন্তু গল্প প্রকাশিত হয়েছিল। নারায়ণ পত্রিকার সঙ্গেও শরৎচন্দ্রের নাম জড়িত ছিল। আর চিত্তরঞ্জন দাস সম্পাদিত এই পত্রিকায় তিনি এবং রবীন্দ্রনাথ যুগ্মভাবে একটি প্রবন্ধ লিখেছিলেন। অন্যান্য লেখকদের মধ্যেও ছিলেন সুরেশচন্দ্র সমাজপতি, বিপিনচন্দ্র পাল, হরপ্রসাদ শাস্ত্রী, অতুল চন্দ্র গুপ্ত প্রমুখ। পরের ভিডিওতে আমরা সবুজ পত্রের কথা পড়ব। ধন্যবাদ।